রহমানির রহিম। আজকের বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রের ভিতরে এসে বড় আজকের এই আলোচিত সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন এই অনুষ্ঠানের আরেকজন প্রতিভাবান চিন্তক, সম্মানিত উপস্থিতি। আজকের এই নববর্ষের দিনে আমি অল্প কথাই বলতে চাই। আজকের এই ইতিহাস ঐতিহ্যের একদম সারসংক্ষেপে যে কথাগুলো বলার ছিল সব সবিস্তারে বলে ফেলছেন সবাই, বিশিষ্ট বক্তাগণ, বিজ্ঞ বক্তাগণ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে কেন্দ্রীয়ভাবে নববর্ষের নামকরণ নিয়ে, এই যারা নামকরণ নিয়ে বিতর্কের সৃষ্টি করেন, যে মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা, আসলে ওনারা আমি মনে করি ওনাদের চিন্তার অন্তর্মূলে ওই সংস্কৃতিকে বিভাজনের একটা চিন্তা কাজ করে। আমি মনে করি, আমার অবজারভেশন এইটি আসে। তা আমরা চিন্তা করবো আসলে নামে কি এসে যায়, আমরা যেন আমাদের দেশের সংস্কৃতিকে আমরা একদম আন্তরিকভাবে লালন করব, পরিচর্যা করব, সম্মানের সাথে পরিচর্যা করব। এইটা আমাদের চিন্তায়, আমাদের মগজে, ভাবনায় যেন ওই ভালোবাসাটা থাকে, তাহলেই আমরা ওই সংস্কৃতিকে একদম সুন্দরভাবে লালন করতে পারবো। আমাদের ওই পরিচর্যা যেন অব্যাহত থাকে। আর একটা বিষয় হচ্ছে, আজকে নববর্ষের প্রথম দিনের আসলে প্রাণ শক্তি হচ্ছে দেশের কৃষকেরা, জীবনী শক্তি হচ্ছে এই দেশের ফসল, সোনার ফসল, যেটা এই দেশের অর্থনৈতিক মানদণ্ডে একদম অন্যরকম ভূমিকা, অগ্রণী ভূমিকা পালন করে, দেশের ফাউন্ডেশন বলা যায়। সেই ফসল, সেই কৃষকের চেহারায় কণ্ঠে বিষণ্ণতার ছাপ, উৎকণ্ঠার ছাপ। ওই দিক দিয়ে পানি ঢুকে যাচ্ছে, অতিবৃষ্টির ফলে একটা মাস যাবত আকাশ মেঘাচ্ছন্ন, মানুষ ধান কাটতে পারতেছে না। তারপরে এই নদী তার নাব্যতা হারানোর জন্য ওই যে বৃষ্টির পানি, যেটা খুব সহজেই নিষ্কাশন হওয়ার কথা, সেটা হচ্ছে না। সরকার যেন দেশের নদীগুলিকে, খালগুলিকে অনতিবিলম্বে তার খনন করে সেই নব্যতার হ্রাসের চিত্রটি দূর করেন, সেই আহ্বান রাখলাম। আর সবার সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।